আসসালামু আলাইকুম। ১৩ গ্রেডে তালিকা প্রকাশ। কর্মচারীদের নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন ২৯,০০০ টাকা ও কর্মকর্তাদের ১,৩০,০০০ টাকা বরাদ্দ ঘোষণা। তো বন্ধুরা, ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে ১৩টি গ্রেডে তালিকা প্রকাশ সহ সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন এবং সর্বোচ্চ আকারে একটি হার নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিন পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড তালিকা প্রকাশ করা হলো। প্রাথমিক দিকে গ্রেড সংখ্যা পরিবর্তনের দিকে না ঝুঁকলেও পরবর্তীতে প্রধান উপদেষ্টার নির্দেশে পে কমিশন গ্রেড সংখ্যা পরিবর্তন করলেন। কর্মচারীরা গতকালও আন্দোলন করেছেন। তাদের আন্দোলন ও সমাবেশের মধ্যে বেতন বৃদ্ধির বিষয় আলোচনা করেন। তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কমিশন গঠন করেছেন, সেক্ষেত্রে তাকেই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। কেননা নির্বাচিত সরকারের অপেক্ষায় রাখা হলে নবম পে স্কেল পেতে অনেক সময় ক্ষেপণ হবে। তাই দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। কর্মচারী ফোরামের বিভিন্ন সদস্যরা জানিয়েছেন যে, যদি অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করা না হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলো পর্যালোচনা করে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেখানে কর্মচারীরা সবথেকে বেশি উপকৃত হবেন বলে ইতিমধ্যে মন্তব্য করেছে পে কমিশন। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সূত্র মতে, শতভাগ পেনশন সুবিধা ও 10% ইনক্রিমেন্ট বহাল রাখার বিষয়ে গভীরভাবে বৈঠক করেছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়। বর্তমান সময়ে কর্মচারীরা তাদের গ্রেড অনুযায়ী মূল বেসিকের 45% পেনশন সুবিধা পেয়ে থাকেন, যা বর্তমান সময়ে অনেক কম হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার ফলে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে মতামত দিয়েছে পে কমিশন সহ বিভিন্ন সচিব। তবে শতভাগ পেনশন সুবিধা কার্যকর না করা হলেও সর্বোচ্চ 85 থেকে 90 এর মধ্যে পেনশন সুবিধা বহাল থাকবে। 2015 সালের পর থেকে এখন পর্যন্ত চলমান রয়েছে 5% ইনক্রিমেন্ট। দ্রুত গতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হলে অবশ্যই 10% ইনক্রিমেন্টের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল। তারা বলেন, 2015 সালের স্কেল বাতিল করা হলে অবশ্যই ইনক্রিমেন্ট 10% সংযুক্ত করতে হবে। বেতন বৃদ্ধি সহ অন্যান্য সুযোগ সুবিধা বাস্তবায়ন করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব সহ ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠকের মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা ঘোষণার অপেক্ষায় আছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীরা যে দাবিগুলো জানিয়েছেন, সকল দাবি হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে গুরুত্বপূর্ণ দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। 2025 সালের ডিসেম্বর থেকে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের গেজেট। এটি কার্যকর করা হবে আগামী 2026 সালের জানুয়ারি মাস থেকে। জানুয়ারি মাসের বেতনের সঙ্গে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 29,000 টাকা। এই বেতন বৃদ্ধি করার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের আর্থিক দিকগুলো নিয়ে অভ্যন্তরীণভাবে বৈঠক করা হয়। বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি দীর্ঘদিনের। 2020 সালের পর থেকে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করে যাচ্ছেন নতুন স্কেলের, তবে বিভিন্ন জটিলতা ও সীমাবদ্ধতার কারণে নতুন পে স্কেল গঠন করা হয়নি। 2020 সালে যখন করোনা পৃথিবীর প্রায় দেশগুলোকে গ্রাস করে ফেলেছে, ঠিক তখন নবম পে স্কেল বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু তা কার্যকর না হয় পরবর্তী সময় থেকে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, যা আজ 2025 সালের বেতন স্কেল পর্যন্ত চলমান রয়েছে। আশা করা যাচ্ছে 2025 সালের ডিসেম্বরে নবম পে স্কেল কার্যকর নতুন সিদ্ধান্ত আসবে। তো ইতিমধ্যে এই বিষয়টি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।